দেখো সব রিপোর্ট আমার কী হয়েছে আমি নিজে বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অন্যান্য সঙ্গীতে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, কিন্তু এটা কোনো ব্লগ না, এটা আমি তোমার সাথে আমার কিছু কথা শেয়ার করতে চাই। আর দেখতে পাচ্ছ আজকে অনেক ঠান্ডা পড়েছিল, 7টা সাড়ে 7টার সময় কুয়াশা ছিল বাইরে। এই ভিডিওটা পুরো দেখো, দেখে কমেন্টে জানাও আমি যেটা বলবো সেটার উত্তর তোমরা কি জানো কি না। যাই দেখো, যেটা বলছিলাম, দেখো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমার একটু শরীরটা খারাপ, কেননা আমার শরীরের রক্তটা কমে গেছে, অনেকটাই কম। যার জন্য আমি কালকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে যে রক্ত দিতে হতে পারে। আর আমার হলো থ্যালাসেমিয়া আছে, বাহক আমি পিটা থ্যালাসেমিয়া। আর তাছাড়াও ঠান্ডার জন্য রক্ত অনেক কমে গেছে, হাত পা ফুলে গেছে আমার হাত পায়ের গিটে গিটে, প্রত্যেকটা পায়ের হাতের তালু প্রত্যেকটা জায়গায় ব্যথা। আর বেশি ব্যথা না, কিন্তু গিটে গিটে মানে হাড়ে হাড়ে পুরো জমদার, পায়ের পাতা থেকে মাথা অবধি, ঘাড় অবধি। যাই হোক, তোমরা যদি কেউ জানো এটা কী রোগ হতে পারে, কেউ হয়তো গেস করছো বা কারোর হয়েছে, কারোর কোনো রিলেটিভ বা কারোর। আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে, যেরকম ব্লাড টেস্ট আর ইউরিক অ্যাসিড টেস্ট আর একটা CRT নাকি ওই একটা বাত আছে, ওই বাতটার টেস্ট দিয়েছে। ওই যাই হোক, টেস্ট করবো কালকে, ডাক্তার দেখেছি, এখনও টেস্ট করা হয়নি। টেস্টটা কালকে বা পরশু দিনের মধ্যে করবো। রিপোর্টকে এসে দেখি, তারপরে তো তোমার চিকিৎসা শুরু হবে। আর এতদিন 2-3 দিন ভালো করে ভিডিও দিতে পারছি না, এই জন্যই শরীরটা খুবই খারাপ। আমি কি বলবো, ব্যথায় আমি কাঁদছিলাম 2-3 দিন। কালকে তোমার প্রচণ্ড ব্যথা ছিল, এমনি ব্যথার ওষুধ এনে খেয়ে ঠিক হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে এসেছিলাম, ডাক্তার দেখিয়ে এসে আমি ওষুধ খেয়ে একটু ভালো আছে আপাতত, কিন্তু টেস্টগুলো করে তারপরে বোঝা যাবে কী হয়েছে, তারপরে পুরো চিকিৎসা চালু হবে। এই যাই হোক, মেয়ে এমনি আমার মেয়ে ভালো আছে ঠাকুর করে। আমি আর ঠান্ডায় তো আর আমার এই ব্যথাতে জ্বরও চলে আসছে। তোমরা যদি বন্ধুরা কেউ জানো এই জিনিসটা কিসের থেকে হচ্ছে, প্লিজ কমেন্টে জানাও, তাহলে আমার একটু সুবিধা হবে। এটা তোমাদের জানানোর একটাই কারণ যে ভিডিও ছাড়তে পারছি না কদিন ধরে। তারপরে তোমরা যদি কেউ জানো আর কি, তাহলে আমার চিকিৎসা করতে একটু সুবিধা হবে বা আমি জিনিসটা বুঝবো। ডাক্তার তো অবশ্যই দেখাচ্ছে, কিন্তু তোমাদের জানালাম, তোমরা আমার পরিবারের সদস্য, ওই জন্যই তোমাদেরকে জানালাম আমার এই শরীর খারাপের কথা। এখন আমি ফোনটা নিয়ে যে হাতে ব্লগটা করছি, এই দেখতে পাচ্ছ আমি হাত ধরে আছি, কারণ হাতটা ব্যথা হচ্ছে। স্ট্যান্ড ফ্যান্ড এখনও কেনা হয়নি, কারণ আমি তো কিছুদিন হলো ইউটিউবে ভিডিও করতে শুরু করেছি, ওই জন্য। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি জানো পুরো মানে কি বলবো, আমি পায়খানা বাথরুমে ঠিক করে বুঝতে পারছি না, হাঁটুতে যে ভর দিয়ে দাঁড়ায় না, বয়স্ক লোকের বলে না যে দাঁড়াতে পারছে না, হাঁটু ব্যথা ব্যথা, বা সদ্য শিশু যে দাঁড়াতে থেকে ধরতে পড়ে যায়, পুরো সেম আমার ওরম লাগছে। আমি ঠিক করে দাঁড়াতে পারছি না নিজের পায়ে। কিন্তু এই কালকে ডাক্তার দেখিয়ে আসার পরে ওষুধ দেখে একটু এখন ঠিক আছে, কিন্তু তাও হাঁটুতে অল্প অল্প ব্যথা আছে। আর ভেতরে মনে হচ্ছে হালকা হালকা জ্বর, জানি না কী হয়েছে আমি ঠিক নিজেও। তোমরা যদি জানো প্লিজ বলো কমেন্টে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ একটু আমার মাথায় হাত রেখো তোমরা। যাই হোক, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, অনেকের মনে হবে এটা ভাট, কিন্তু ভাট বকছি না, আমি সত্যি আমার অনেক অসুস্থ, আমি শরীর খারাপ। আমার ঠোঁট দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে রক্ত কমের জন্য। এ দেখো ওষুধগুলো দিয়েছে, একটা গ্যাসের ওষুধ, হয়তো এই একটা ওষুধ,
আর একটা, এই যে এটা মানে আয়রনের ট্যাবলেট। এই দেখো বন্ধুরা, কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তারের রিপোর্ট এই 3টে টেস্ট করতে দিয়েছে। দেখো টেস্টগুলো করতে দিয়েছে এইগুলো। আর এই যে আমার থ্যালাসেমিয়ার রিপোর্ট দেখতে পাচ্ছ। দেখো আমার পিটা থ্যালাসেমিয়া আছে। দেখো সব রিপোর্ট আমার, কী হয়েছে আমি নিজে বুঝতে পারছি না। দেখো বন্ধুরা, পাটা ফুলে কি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো এখানে উঁচু হয়ে গেছে, এই পাটাও ফুলে গেছে, হাতের এখানে ফুলে গেছে। কি হয়েছে আমি নিজেও জানি না। যাই হোক, ভিডিওটা এত দূরে তোমাদেরকে বলা ছিল। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।